I am Dr. Rashmon Das, General Physician, Chakda, Nodia, West Bengal. Today's topic is GERD, gastroesophageal reflux disease. গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ একটি অবস্থান যেখানে পেটের অ্যাসিড এবং খাবার উপাদানগুলি খাদ্যনালীতে ইসোফেগাসে ফিরে আসে, যা হলো সেই নল বা যা খাবারকে পেটে নিয়ে যায়। জিআরডি একটি সাধারণ অবস্থান। এটি খাদ্যনালীতে উপস্থিত পেশি বা নার্ভের সাথে, যা মশলাদার ও অ্যাসিডিক খাবারের প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত হতে পারে। যখন আপনি খাবার খান, তখন খাদ্যনালীর দিয়ে পেটের দিকে চলে যায়। যদি আপনার জিআরডি থাকে, তবে খাদ্যনালীর সাথে পেটের মধ্যে থাকা ভালভটি সঠিকভাবে কাজ করে না। এর ফলে পেটের অ্যাসিড এবং খাবার খাদ্যনালীতে ফিরে আসে। ডাক্তার আপনার উপসর্গগুলি জিজ্ঞাসা করে দেখতে পারেন আপনি জিআরডি আক্রান্ত কিনা। জিআরডি এর অন্যতম সাধারণ উপসর্গ হলো হার্টবার্ন, যা বুকের মধ্যে জ্বলন্ত অনুভূতি। আপনি কখনো কখনো হার্টবার্ন অনুভব করতে পারেন, এটি প্রায়শই হতে পারে। এছাড়াও পেটের খাবার উপাদানের একটি অ্যাসিডিক স্বাদের বিপরীত প্রবাহ, ঘন ঘন কাশি বা গলার পরিবর্তন এবং বুকের ব্যথা অনুভব করতে পারেন। সাধারণভাবে আপনি পূর্ণতা, বায়ু বের হওয়া এবং ফুলে যাওয়া অনুভব করতে পারেন। বুকের ব্যথা অনুভব করলে অবিলম্বে একজন ডাক্তার দেখাতে হবে, যেন হৃদরোগের কারণ কারণে না হয়। আচ্ছা, জিআরডি প্রাথমিক শনাক্তকরণ এবং নির্ণয় গুরুত্বপূর্ণ, কারণ চিকিৎসা না করা হলে উপসর্গগুলি খাদ্যনালীকে ক্ষতি করতে পারে। এর সংকীর্ণতা, ফোলা এবং এমনকি ক্যান্সার রূপান্তর ঘটতে পারে। যদি আপনার পুনরাবৃত্তি রিফ্লাক্স থাকে, তবে এটি একজন বিশেষজ্ঞের সঙ্গে পরীক্ষা করাতে পারেন দ্বারা। জিআরডি এর প্রাথমিক শনাক্তকরণ এবং নির্ণয় গুরুত্বপূর্ণ, কারণ চিকিৎসা না করা হলে উপসর্গগুলি খাদ্যনালীকে ক্ষতি করতে পারে এবং সংকীর্ণতা এবং ফোলা এবং এমনকি ক্যান্সারে রূপান্তর ঘটতে পারে। যদি আপনার পুনরাবৃত্তি রিফ্লেক্স থাকে, তবে এটি একজন বিশেষজ্ঞের কাছে পরীক্ষা করাতে হবে। যদি আপনার উপসর্গগুলি শুধুমাত্র জিআরডির সমন্বয় না হয়, তবে আপনার ডাক্তার নির্ণয় নিশ্চিত করতে কিছু পরীক্ষা করতে পারেন। তারা রিফ্লেক্সের ধরন পরীক্ষা করবে, অ্যাসিডিক বা নন অ্যাসিডিক হায়াটাস হার্নিয়া উপস্থিতি এবং খাদ্যনালীতে পেশি বা নার্ভের কার্যকারিতা পরীক্ষা করবে। নির্ণায়ক পরীক্ষাগুলো অন্তর্ভুক্ত করে আপনার এন্ডোস্কোপিক পিএইচ টেস্টিং, ব্রাভো পিএইচ মনিটরিং এবং হাই রেজুলেশন খাদ্যনালী ম্যানোমেট্রি। আপনার এন্ডোস্কোপিতে আপনার ডাক্তার আপনাকে এমন একটি ওষুধ দেবে যা আপনাকে তন্দ্রা করবে। তারপর তারা একটি নমনীয় নল ক্যামেরা দিয়ে আপনার মুখের মাধ্যমে খাদ্যনালী, পেট এবং উপরের ক্ষুদ্রান্তে প্রবেশ করবে। তারা এই অঞ্চলে কোনো ক্ষত আছে কিনা দেখবে এবং সম্ভবত ক্যান্সার এবং হায়াটাস হার্নিয়া পরীক্ষা করার জন্য একটি ছোট টিস্যু তুলে নেবে। আরেকটি পরীক্ষা ইম্পিডেন্স পিএইচ টেস্টিং, খাদ্যনালীর অ্যাসিডিটির স্তর 24 ঘন্টা পরিমাপ করে। একটি পাতলা প্লাস্টিকের নল নাক দিয়ে খাদ্যনালীতে এবং পেটে প্রবেশ করানো হয়, যা পিএইচ স্তর এবং তরল ও বায়ুর প্রবাহ রেকর্ড করে। আপনি এই সময় আপনার উপসর্গের একটি ডায়েরি রাখতে পারেন, যাতে আপনার ডাক্তার রিফ্লেক্সের ধরন পরীক্ষা করতে পারে। ব্রাভো পিএইচ মনিটরিং পরীক্ষার আপনার ডাক্তার খাদ্যনালীতে একটি ছোট ওয়্যারলেস ক্যাপসুল স্থাপন করবে, যা 48 ঘন্টা থেকে 96 ঘন্টার জন্য খাদ্যনালীর অ্যাসিডিটির স্তর পরীক্ষা করে। এটি একটি রেকর্ডিং ডিভাইস ডেটা প্রেরণ করবে, যা আপনি পরিধান করবেন। আপনি পরীক্ষার সময় একটি উপসর্গের ডায়েরিতে রাখতে পারেন। পরে ক্যাপসুলটি খাদ্যনালী থেকে সরানো হয় এবং স্বাভাবিকভাবে পরিপাকতন্ত্রের মাধ্যমে অতিক্রম করে। হাই রেজুলেশন খাদ্যনালী ম্যানোমেট্রি একটি পরীক্ষা যেখানে খাদ্যনালীতে চাপ এবং গতিশীলতা পরীক্ষা করা হয়। এই পরীক্ষা দেখায় কিভাবে খাবার এবং তরল মুখ থেকে পেটে চলে যায়। আপনার ডাক্তার একটি সেন্সরযুক্ত ক্যাথেটার নাক দিয়ে প্রবেশ করাবেন এবং 10 থেকে 15 মিনিটের এই প্রক্রিয়া চলাকালীন তথ্য রেকর্ড করবেন। এই পরীক্ষা জিআরডির জন্য সার্জিক্যাল বিকল্পগুলি নির্দেশ করতেও সহায়ক। অবশেষে একটি বেরিয়াম সোয়াল টেস্ট রয়েছে, যা একটি এক্স রে ব্যবহার করে আপনাকে একটি
বেলুন জাতীয় তরল পান করতে বলা হবে, যা আপনার খাদ্যনালী, পেট এবং অন্ত্রকে আবরণ করবে। যখন বেরিয়াম নিচে যায়, তখন আপনার ডাক্তার এই কাঠামোগুলো দেখবেন। এই পরীক্ষা হায়াটাস, হার্নিয়া এবং গিলানোর সমস্যা নির্ধারণ করতেও সাহায্য করবে। এই নির্ণয়ের পরীক্ষা গুরুত্বপূর্ণ কারণ আপনার ডাক্তার ফলাফলের ভিত্তিতে রিফ্লেক্স কমানোর জন্য একটি কার্যকর চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে পারেন। আরামের ব্যবস্থা করতে পারেন, খাদ্যনালীর ফোলা ভাব নিরাময় করতে পারেন এবং ব্যারেটের খাদ্যনালীর মতো জটিলতা প্রতিরোধ করতে পারেন। আমরা পেশেন্টকে বলতে পারি অল্প করে বারবার খাবার খেতে হবে, খাওয়ার পরে একটু হাঁটতে হবে, খাবার যেন নিচে নামে, খাওয়ার সাথে সাথে যেন শুয়ে না পড়ে, বসে না পড়ে। আর স্পাইসি রিচ খাবার অ্যাভয়েড করতে হবে পেশেন্টকে। আর একটু পরিমাপ মতো অল্প করে বারবার খেতে হবে, স্টমাক যেন এমটি না থাকে। এট এ টাইমে ফুল পেট ভর্তি করে খাওয়া উচিত হবে না জিআরডির ক্ষেত্রে। এইগুলো হলো সাধারণ মানুষ, পাবলিক, আমাদের পেশেন্টকে আমাদের বোঝাতে হয়, এইগুলো সাধারণ নিয়ম মানতে হয়।